আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্নার রেসিপি শেয়ার করব। কাঁঠালের বিচি দিয়ে যে এত সুন্দর মজাদার একটি খাবার তৈরি করা যায়, সেটি একবার রান্না করে না খেলে কখনোই বুঝতে পারবেন না। অনেকেই তো অনেক রকমভাবে কাঁঠালের বিচি রান্না করে থাকেন, তবে আমার এই রেসিপিটি ফলো করে একবার রান্না করে দেখুন কতটা মজাদার হয় খেতে। ভিডিও দেখার শুরুতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে নতুন রেসিপি পাওয়ার জন্য। শুটকি তরকারি রান্না করার জন্য প্রথমেই আমি এখানে পাঁচমিশালি কিছু সবজি নিয়েছি। এখানে নিয়েছি পুঁই শাক, লাউয়ের ডাঁটা, 2টি বেগুন, 1টি পেঁয়াজ, 2টি রসুন, কাঁচামরিচ এবং আলু। আমি অল্প করেই রান্না করছি, তাই অল্প পরিমাণের সবজি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো সবজি নিয়ে নেবেন। তবে এই সবজিগুলো দিয়ে পাঁচমিশালিভাবে শুটকি তরকারি রান্না করলে খেতে খুবই মজাদার হয়। আমি সবগুলো সবজি এইভাবে কেটে নিয়েছি, আপনারাও সেম এভাবে কেটে নেবেন। এইখানে পেঁয়াজ কুচি এবং রসুন একটু থেতলে নিয়েছি, সাথে নিয়েছি শুটকি আর কাঁচামরিচ। কাঁঠালের বিচিগুলোকেও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন, ফালি করা কাঁচামরিচ এবং পরিমাণ মতো লবণ। এরপর ভালোভাবে নেড়েচেড়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো, আর অল্প পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নিব তেল ভেসে আসার আগ পর্যন্ত। অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন, তাহলে আর মশলা পুড়ে যাবে না। মশলার উপর তেল ভেসে আসলে দিয়ে দিব শুটকি আর কাঁঠালের বিচিগুলো, দিয়ে আবারও ভালোভাবে একটু কষিয়ে নিব। এইখানে আপনারা যে কোনো ধরনের শুটকি ব্যবহার করতে পারেন, তবে পোয়া শুটকি অথবা শীতল শুটকি ব্যবহার করলে সবচেয়ে বেশি টেস্ট হয় খেতে। কষানো হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর সবজিগুলো একটু নেড়েচেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। সাথে দিয়ে দিব অল্প পরিমাণ পানি। এইখানে আপনারা পানির পরিমাণটা একটু খেয়াল করে দিবেন। আমি কিন্তু এখানে খুব বেশি পরিমাণ পানি দিচ্ছি না, ততটুকু পরিমাণই পানি দিতে হবে যতটুকু পরিমাণ পানি দিলে পুঁই শাকের ডাঁটাগুলো আর কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হয়ে যাবে। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে। পানিটা শুকিয়ে যখন সবজির ওপরে তেল ভেসে উঠবে, সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। এভাবে কিছুক্ষণ রান্না করে সবজির মধ্যে যেই এক্সট্রা পানিটা দেওয়া হয়েছিল সেটি একদমই শুকিয়ে নিতে হবে। এইভাবে কাঁঠালের বিচি দিয়ে শুটকি তরকারি রান্না করলে বাসার সকলে খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন।